হ্যালো এভরিওয়ান, আমি চন্দন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রোগ্রামিং নিয়ে এবং প্রোগ্রামিংয়ের পার্ট 1 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রোগ্রামিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভেরিয়েবলস নিয়ে, যেগুলোকে আমরা পাত্রের সাথে তুলনা করছিলাম এবং দেখেছিলাম যে একটা আর্ডিনোতে কিভাবে মেমোরি ম্যানেজমেন্ট হয় বা একটা কম্পাইলার কিভাবে আমাদের কাছ থেকে ডেটাগুলোকে মেমোরি পর্যন্ত পৌঁছে দেয়। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল। তো যারা ওই ভিডিওটা দেখেননি তারা প্লিজ দেখে আসবেন, কেননা ওই ভিডিওটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু এই ভিডিও আপনি বুঝবেন না, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। আজকে আমরা আলোচনা করব কয়েকটা টপিক নিয়ে। তার ভিতরে যেমন একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে যে অ্যারে। ঠিক আছে, অ্যারে। এখন কথা হলো যে আমরা আমরা গতকাল যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা ছিল হচ্ছে ভেরিয়েবলস, তাই না? আমরা ভেরিয়েবলস নিয়ে কথা বলছিলাম এবং এই ভেরিয়েবল নিয়ে কথা বলার সময় আমরা বলছিলাম কি, যে এই ভেরিয়েবলটা হচ্ছে একটা পাত্রের মতো, যে পাত্রের ভিতরে আমরা ডেটা, বিভিন্ন ধরনের ডেটা আমরা রাখতে পারি। বিভিন্ন ধরনের ডেটা বলতে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং, সেন্টেন্স টাইপের যে ডেটাগুলো, সেগুলোকে আমরা রাখতে পারি। এখন কথা হচ্ছে তাহলে অ্যারেটা কি, আমরা অ্যারেটা কীভাবে মনে করি, এটা 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 কী ধরনের জিনিসের সাথে আমরা তুলনা করতে পারি? দেখুন, অ্যারেটাও হচ্ছে একটা পাত্র, ঠিক আছে? ভেরিয়েবলের মতো অ্যারেটাও একটা পাত্র, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে, মনে করেন বুক শেলফ। অ্যারেটা মনে করেন একটা বুক শেলফ। একটা বুক শেলফে কেমন থাকে বলেন তো? একটা বুক শেলফে কিন্তু বিভিন্ন ভাগ থাকে, তাই না? এরকম আলাদা আলাদা করে ভাগ থাকে, যেগুলোর ভিতরে বুক শেলফ একটা, কিন্তু প্রত্যেকটা ভাগে আমরা আলাদা আলাদা করে ডেটা রাখতে পারি। ঠিক একই রকমভাবে অ্যারে হচ্ছে সেই তাকের মতো, একটা বইয়ের তাকের মতো, যেখানে আমরা ওই একটা পাত্রের ভিতরে বিভিন্ন স্তরে আমরা সংখ্যাগুলোকে রাখতে পারি। যেমন ধরুন, সরি, যেমন ধরুন আমি লিখলাম যে ইন্টিজার, নাম্বারস, NUMBERS। এখন এটা ছিল আমাদের কি, আম, এটা ছিল আমাদের আমরা যদি এভাবে লিখতাম তাহলে সেটা হতো কি, সেটা হতো আমাদের ভেরিয়েবল, কেননা আমরা এখানে এটা একটা মাত্র পাত্রের সাথে আমরা তুলনা করছিলাম। কিন্তু আমরা যদি এর পরে এই এই থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে একটা সংখ্যা লাগাই দিই, তবে সেটা হয়ে যাবে আমাদের অ্যারে। ঠিক আছে? কেমন? যদি মনে করেন আপনি নাম্বারসের পরে এখানে যদি আপনি 3 দেন, এটা যদি আপনি 3 দেন, তার মানে হলো এটা এমন একটা পাত্র যার 3টা ভাগ আছে। ঠিক আছে? এর একটা পাত্র যার 3টা ভাগ আছে। এই যে 3টা ভাগ, একটা, দুইটা, 3টা। এখন এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে নাম্বারস। নাম্বারস। আচ্ছা, এখন এখন আসি, আমরা যখন ভেরিয়েবলের ভিতরে যখন ডাটা রাখছিলাম, অর্থাৎ ভেরিয়েবল নামে যে পাত্র যেটা বলছিলাম, যার ভিতরে যখন আমরা ডেটা রাখছিলাম, তখন কীভাবে রাখছিলাম? এভাবে রাখছিলাম যে ইন্ট নাম্বার ইকুয়াল টু 10, তাই না? তাহলে এখানে কি হচ্ছিল, নাম্বার নামে একটা পাত্র ক্রিয়েট হয়ে যাচ্ছিলো, তার ভিতরে আমাদের 10 চলে যাচ্ছিলো। কিন্তু এইখানে আমরা সংখ্যা ঢুকাবো কী করে, বা আমরা এখানে ডেটা ঢুকাবো কী করে, সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে যে আমাদের যে নাম্বারস যে আমরা বললাম 3, তার মানে এখানে আমাদের 3টা স্তর তৈরি হয়ে গেল। এই প্রত্যেকটা স্তর একটা ইন্ডেক্সের। কেমন ইন্ডেক্স বলতে, মানে আপনি যে 3টা স্তর বলতেছেন না, এখানে এটা হচ্ছে 0 স্তর, এটা হচ্ছে 1 স্তর, এটা হচ্ছে 2 স্তর। ঠিক আছে? এখানে কিন্তু 0 থেকে শুরু হবে। তার মানে আপনি যদি লেখেন নাম্বারস 0, এর মানে আপনি রিপ্রেজেন্ট করতেছেন এটা, এইটা, এই ঘরটা রিপ্রেজেন্ট করতেছেন। আপনি যদি লেখেন যে নাম্বারস 2, তাহলে কিন্তু আপনি রিপ্রেজেন্ট করতেছেন এটা। কিন্তু আপনি যদি লেখেন নাম্বার 3, তাহলে কিন্তু এটা ইরর আসবে। কেন ইরর আসবে? কারণ আপনার 3 নামে তো আপনার নেই। 3 হলে তো আপনার এখানে 4টা ঘর থাকতে হবে, নাহলে তো 3 হবে না। তাহলে যখন আপনি এটাতে 3 লিখবেন, তখন কিন্তু কম্পাইলার বলবে যে এখানে কিন্তু আপনার প্রবলেম আছে। ঠিক আছে? এখানে কিন্তু আপনার কিছু নাই, আপনার অ্যারে আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার যে সাইজটা আপনি ডিফাইন করে দিচ্ছেন তার বাইরে চলে যাচ্ছে। তো ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে আমরা নাম্বারস যে আমাদের যে অ্যারে যেগুলো, সেটা কিন্তু একই রকমভাবে আপনি এখন এটা মনে করেন না যেখানে ইন্ট দিছে বিধায় আমাকে ইন্ট থাকবে, তেমনটা কিন্তু না। আমরা কিন্তু অনেক ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলছিলাম, তাই না? আপনি যদি এরকম লেখেন যে আনসাইন ইন্টিজার 8 বিট, এটা যদি হয় সাপোজ এবং আপনি যদি দেন এখানে 5, তার মানে কিন্তু ঠিক একই রকমভাবে এর ভিতরে আমাদের এরকম 5টা ঘর তৈরি হয়ে যাবে। 5টা ঘর তৈরি হয়ে যাবে, 1 2 3 4 5টা ঘর তৈরি হয়ে গেল। এবং প্রত্যেকটার ইন্ডেক্স কী বললাম, এটা 1 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। ঠিক আছে? তাহলে আপনি যদি লেখেন যে এ 2, তাহলে আপনি বলেন তো কোন ঘরটা আপনি রিপ্রেজেন্ট করতেছেন? তাহলে কিন্তু আপনি এই ঘরটা রিপ্রেজেন্ট করতেছেন। ঠিক আছে? তাহলে আপনি যদি লেখেন
টু ইকুয়াল টু 50, তাহলে এর মানে হবে কি আপনার এটা আপনি দিয়ে এটা যদি লেখেন তাহলে আপনার সব তাহলে ঘরটা কীভাবে আপডেট হবে বলেন তো? যেমন 1 2 3 4 5 এরকম হচ্ছে না? তাহলে A2 যদি 50 হয়, এটা আমি লিখলাম, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা হচ্ছে 4 ইন্ডেক্স। তাহলে এই 2 ইন্ডেক্সে আমাদের কিন্তু বানটা চলে আসবে কত? 50। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারে কাজ। অ্যারে খুব সুন্দর একটা জিনিস, কিন্তু আচ্ছা আমি আমি কি তাহলে কি আমি এখানে এটা লিখতে পারতাম? আপনি বলেন তো, এটা দিব, তাহলে আমি বুঝবো যে আগের পর্ব আপনি বুঝে গেছেন। আমি যদি লিখি এ টু দিব A1 ইকুয়াল টু, যদি আমি লিখি 275, এটা কি আমি লিখতে পারবো? এটা কি আমি লেখা সম্ভব? না, সম্ভব না। কেন? কারণ আমাদের এই অ্যারেটা, অর্থাৎ আমাদের যে বুক শেলফটা, সেটা হচ্ছে আনসাইন ইন্টিজার 8 বিটের। আর আনসাইন ইন্টিজার 8 বিট মানে সেখানে কিন্তু আমরা দেখেছি 0 থেকে 255 পর্যন্ত আমাদের কিন্তু ভ্যালু সাপোর্ট দেয়। সো আমরা কিন্তু এখানে 255-এর বেশি ভ্যালু কিন্তু রাখলে সেটা ওভারফ্লো হয়ে যাবে, তো এটা রাখা যাবে না। তাহলে ব্যাপারটাকে বোঝা গেল? এটা হচ্ছে অ্যারে। অ্যারে একটা খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আমরা যখন আমরা এর পরে যখন অনেকগুলো, আমরা তো এলইডি নিয়ে যখন কথা বলছিলাম তখন তো একটা এলইডি নিয়ে কথা বলছিলাম, তাই না? তো আমরা যখন এরপর অনেকগুলো এলইডি নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের এই অ্যারে ধারণাটা আসবে, বা অন্য অন্য যখন রাডার তৈরি করবো তখন আমাদের এই অ্যারে ধারণাটা আসবে। অ্যারেটা খুবই একটা সুন্দর একটা জিনিস, যেখানে আমরা একটা নামের তার ভিন্ন ভিন্ন, তাকে আমরা ভিন্ন ভিন্ন জিনিস আমরা রাখতে পারি। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের অ্যারে। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করি ফাংশন নিয়ে। ঠিক আছে, আমরা অ্যারে নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো ফাংশন নিয়ে। তো ফাংশন, এখন প্রশ্ন হচ্ছে যে ফাংশন জিনিসটা আসলে কি? দেখুন, সহজ ভাষা হচ্ছে যে ধরুন আপনি আপনার একজন কাজিন আছে, এখন আপনি তাকে কি করলেন, আপনি তাকে 10 টাকা দিলেন, দিয়ে তাকে বললেন যে যাও ওই 10 টাকা দিয়ে তুমি একটা আইসক্রিম খেয়ে এসো। দেখুন, এই একটা কাজ, ব্যাপারটা ভালো করে বুঝবেন, এই একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে কি, আপনি তাকে 10 টাকা দেবেন, 10 টাকা দিয়ে বলবেন কি যে যাও আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। এটা কিন্তু একটা অন্য কাজ। ঠিক আছে? তাহলে কি কি হচ্ছে, আমরা যে প্রথম যে কন্ডিশন বললাম যে সে তাকে আমরা বললাম কি যে সে একটা আইসক্রিম খাবে, এখানে কিন্তু সে কোনো আউটপুট দেবে না, সে আপনাকে কোনো ফিডব্যাক দেবে না, বা কোনো কিছু আপনাকে রিটার্ন করবে না। আর আপনি যেটা বললেন যে 10 টাকা, পরের বার যেটা বললেন যে 10 টাকা দিয়ে আপনাকে একটা আইসক্রিম কিনে দিতে হবে, তার মানে কিন্তু সে একটা কিছু রিটার্ন করবে আপনাকে। তো ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা নর্মালি তুলনা করতে পারি আমাদের এই কাজিনের সাথেই। ঠিক আছে, আমরা কাজিনকে একটা ফাংশন হিসেবে তুলনা করতে পারি। এখন ফাংশনটা চেনার আগে একটু দেখি তার স্ট্রাকচারটা কেমন। দেখুন, ফাংশনটা মূলত এইভাবে গঠিত হয় যে রিটার্ন টাইপ, এখানে থেকে আছে ফাংশন নেম, এখানে থেকে আসছে প্যারামিটার, এখানে থাকে কি প্যারামিটার লিস্ট আর কি, মানে প্যারামিটার বা প্যারামিটার লিস্ট। আচ্ছা, এটা ব্র্যাকেট দিয়ে শুরু, ব্র্যাকেট দিয়ে শেষ, ঠিক এইভাবে স্ট্রাকচারে লিখতে হয়। এখানে থাকবে রিটার্ন, এখানে থাকবে স্টেটমেন্ট। এখন ঘাবড়াবেন না, আমি জাস্ট সুন্দর করে আপনাকে বোঝাই দিচ্ছি ব্যাপারটা কি। দেখুন, তাহলে আমি বললাম আমাদের কাজিন, ধরলাম যে কাজিনের নাম হচ্ছে কি, ওটা হতে পারে বাবলু, ধরেন বাবলু। ঠিক আছে, সো আমি লিখলাম যে আমাদের যে কাজিন যেটা আছে, কাজিনটার নাম হচ্ছে আমার বাবলু। আচ্ছা, যদি তাই হয় তার মানে আমরা যদি এই বাবলুকে দিয়ে একটা ফাংশন তৈরি করতে চাই, তাহলে আমাকে এখানে কি হবে, এখানে আমাদের ফাংশনের নেমটা হবে ফাংশনের নেম, এই নেমটা হবে বাবলু। ঠিক আছে? আচ্ছা, এখন রিটার্ন টাইপটা কি? রিটার্ন টাইপ হলো যে এই ফাংশনটা আপনাকে কিছু রিটার্ন করবে কিনা। ব্যাপারটা কি বোঝা গেল? এটা আপনাকে কিছু রিটার্ন করবে কিনা। যদি রিটার্ন না করে তাহলে এটার নাম হবে ভয়েড, মানে শূন্য। আর যদি কিছু রিটার্ন করে সেটা হবে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বলতে আমরা যে আগে যেগুলো শিখলাম যে ইন্ট, ঠিক আছে, ইন্ট, ডাবল, ফ্লোট, হ্যাঁ, তারপরে ওই যে আনসাইন, ইন্ট, এগুলো দিয়ে শিখলাম না, এগুলো হচ্ছে রিটার্ন টাইপ, অর্থাৎ আমাকে কোন প্রকারে সে রিটার্ন করবে তার নামটা। ঠিক আছে?
আচ্ছা, এখানে প্যারামিটার কি? প্যারামিটার হলো, এখানে প্যারামিটার হলো যে আপনি এই ফাংশনকে কিছু দিচ্ছেন কিনা, মানে আপনি যে আউটপুটটা চাচ্ছেন এর জন্য আপনি কি তাকে কিছু দিচ্ছেন কিনা, সেটা হচ্ছে প্যারামিটার। এখন যদি আপনি না দেন, তাকে যদি আপনি কিছু না দেন, তাহলে কিচ্ছু লেখার দরকার নেই, ফাংশনটা ওইখানে প্যারামিটার জায়গায় এরকম ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে, ভয়েড লেখার দরকার নেই, ফাঁকা ফাঁকা রাখবেন, ভয়েড দিলেও সমস্যা নেই, কিন্তু কিছু লেখারও দরকার নেই। আর যদি কিছু আপনি দিতে চান তাহলে সেটা দিয়ে দেবেন, যেমন আমাদের ক্ষেত্রে আমি কী দিলাম এখানে 10 টাকা, রাইট। এখন আমি কি বললাম, আমি যেটা বললাম যে প্রথম ক্ষেত্রে যেটা বললাম, তাকে একটা আইসক্রিম খাইতে বললাম, তাই না? আচ্ছা, আইসক্রিম যদি খাই তাহলে এই আমাদের যে প্রথম যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা দিয়ে আপনি যদি একটা ফাংশন তৈরি করেন তাহলে কেমন হবে দেখেন। আপনি কি কিছু রিটার্ন করতেছেন না, সো এটা ভয়েড, কিছু রিটার্ন করবে না সে। ফাংশনের নাম কি? বাবলু। প্যারামিটার কি দিচ্ছেন? 10 টাকা দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তো জাস্ট খসড়াভাবে লিখছি, এটা মানে আপনাকে জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা কীভাবে কাজ করে। এখানে কি হলো যে দোকানে যাও, তারপরে আইসক্রিম কেনো, মানে 10 টাকা দিয়ে আইসক্রিম কেনো, আইসক্রিম খাও, বাসায় ফিরে এসো, দ্যাটস ইট, ফিরে এসো। এখানে যদি রিটার্ন দরকার না হয় তাহলে এখানে আর কিচ্ছু লেখার দরকার নেই, অর্থাৎ এখানে রিটার্ন যে আমি বললাম, এখানে একটা রিটার্ন টাইপ থাকবে, রিটার্নের কিছু থাকবে। এখানে যদি আপনার কিছু রিটার্ন না করে তাহলে এটা লেখার দরকার নেই, যদি এটা ভয়েড হয় তাহলে এটা কোনো লেখার দরকার নেই। ওকে, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? এত সহজে কিন্তু আপনি আসলে কেউ বোঝাতে পারবেন না আপনাকে, যে আমি যেভাবে বোঝালাম। এখন এর ভিতরে যেগুলো লিখলাম সেইগুলোকে বলা হয় স্টেটমেন্ট, যেটা আমি এখানেও লিখছি যে এইগুলোকে বলা হয় স্টেটমেন্ট, অর্থাৎ আপনি কিভাবে কাজ করবেন তার প্রক্রিয়াটা। এখন যদি আপনি সেকেন্ড উপায়ে বলেন, সেকেন্ড উপায় যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে কি হবে, এক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন করতেছে, তাই না? রিটার্ন করতেছে, কী রিটার্ন করতেছে? আপনাকে একটা আইসক্রিম রিটার্ন করতে হবে তাকে। তাহলে এখন লিখলাম আইসক্রিম, কে যাচ্ছে? বাবলু যাচ্ছে, ঠিক আছে। কয় টাকা নিয়ে? 10 টাকা নিয়ে। আচ্ছা, এখানে কি হবে? দোকানে যাও, আইসক্রিম কেনো, মানে 10 টাকা দিয়ে আইসক্রিম কেনো, বাসায় আসো, রিটার্ন, কি রিটার্ন করো? ওই আইসক্রিমটা আমাকে রিটার্ন করো, যে আইসক্রিমটা কিনছো সেটা আমাকে রিটার্ন করো। ব্যাপারটা বোঝা গেল? এটা কিন্তু এই অনুযায়ী হবে, অর্থাৎ এটা যে টাইপ হবে আপনাকে কিন্তু সেইভাবে রিটার্ন করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যে টাইপের হবে আপনাকে কিন্তু সেই টাইপেরই রিটার্ন করতে হবে। ব্যাপারটা কি বোঝা গেল? এই আছে দুই প্রকার, যেটা আমি বললাম ফাংশন, যেখানে এখানে আমি একটা দিতে পারতাম, যদি আমি এখানে তাকে 10 টাকা না দিয়ে যদি বলতাম যে যাও তুমি আমার জন্য একটা, বা আমি বাবলু না দিয়ে মনে করেন আমি কোনো কাজিনকে না বলে আমি এখানে আমার মনে করেন যে বাবাকে বললাম যে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবা, তো বাবাকে আর 10 টাকা তো আমি দিচ্ছি না, তো সে তো নিয়ে আসতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি এটা করতাম তখন কিন্তু আমার কি হতো, আমার আইসক্রিমটাই হতো, নামটা হয়ে যেত এরকম হতো আইসক্রিম হতো, ফাংশনের নাম হতো বাবা, এখানে কোনো প্যারামিটার থাকতো না। কেন? কারণ আমি তাকে কিছু দেইনি, অর্থাৎ সে কি মানে কোনো কিছু দেয়নি, টাকা পয়সা আমার কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, সে শুধু আমাকে আইসক্রিমটা ব্যাক করবে, ব্যাস, দ্যাটস ইট। তাহলে বোঝা গেল? তো এইগুলোকে বলা হয় আমাদের ফাংশনটা এইভাবেই নির্ণয় করতে হয়। এখন যদি আপনি রিয়েল ওয়ার্ল্ডটা চিন্তা করেন, এখন যদি এই জিনিসটা ধরতে পারেন তাহলে বোঝাটা একদম ইজি। কেমন ইজি? ধরুন আপনাকে বলা হলো যে আপনি 5 আর 10কে যোগ করে আপনাকে ব্যাক করবেন, ঠিক আছে? 5 আর 10কে যোগ করবেন না, ধরুন আপনাকে আমি একটা ফাংশন তৈরি করবো, অ্যাড নামে একটা ফাংশন। কী নামে একটা ফাংশন হবে? আপনাকে কেউ হয়তো আমি মনে করেন যে আপনাকে বলা হলো যে আপনি একটা অ্যাড নামে একটা ফাংশন তৈরি করবেন, যেটা আমাকে কিছু জাস্ট রিটার্ন করবে না, যা শুধু 2টা নাম্বারকে যোগ করবে। কীভাবে করবেন? আচ্ছা, এটা কি কিছু রিটার্ন করবে না? কিছু রিটার্ন করবে না। আচ্ছা, ঠিক আছে, এটা আমি ভয়েড রাখলাম। আচ্ছা, ভয়েড কি ফাংশনের নাম হবে? কি ফাংশনের নাম হবে? অ্যাড। কোনো নাম্বার কি আমি দিচ্ছি এখানে? আমি ইনিশিয়ালি কোনো নাম্বার দিচ্ছি, বা আমাদের ইউজার কোনো নাম্বার দিচ্ছে যে না আমার ভিতরেই আসলে সব দুইটাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে কী করলাম, আমি এটাকে ফাঁকা রাখলাম, ফাঁকা রেখে আমি এখানে লিখলাম ইন্ট এ ইকুয়াল টু 10, ইন্ট বি ইকুয়াল টু 20, এবার 10 আর 20 যোগ করে দিলাম। এই আমাদের প্রোগ্রাম শেষ, ঠিক আছে? এই আমাদের প্রোগ্রাম শেষ।
আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি বলতাম যে না 10 আর 20 যোগ করে আমাকে রিটার্ন করে দাও, তাহলে কিন্তু এখানে দিত তো কি, এখানে কিন্তু আর ভয়েড থাকতো না, এখানে কী হয়ে যেত, রিটার্ন। এখন এটা কী টাইপ, আপনি কী টাইপের চাচ্ছেন, যেহেতু 10 আর 20 যোগ করে, যেটা এটা ইন্টিজার টাইপ বা আনসাইন ইন্টিজার, যেটা 8 বিট বা 16 বিট যেটা হোক না কেন, সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু সে সেভাবে কিন্তু রিটার্ন করবে। অর্থাৎ এটা যদি হয় ইন্ট, তাহলে সে কিন্তু এইভাবে ইন্টিজারই সে রিটার্ন করবে। ঠিক আছে, এই আছে ব্যাপার। এখন মনে করেন যে একটা প্যারামিটারের ফাংশন আপনি তৈরি করলেন। প্যারামিটার ফাংশনটা এখন আমরা ফাংশনটা আসলে কেন তৈরি করতেছি সেটা একটু দেখেন। ব্যাপার হচ্ছে কি, আমরা যখন আমি একটা বললাম যে ধরুন এরকম একটা নাম্বার থাকবে, অ্যাড নামে একটা ইয়ে থাকবে, সেটা হবে মনে করেন যে নাম হবে হচ্ছে অ্যাড নামে একটা ফাংশন হবে, অ্যাড নামে ফাংশন হবে। আমার দুইটা প্যারামিটার থাকবে। কী কী প্যারামিটার থাকবে, ইন্ট এ থাকবে একটা আর ইন্ট বি থাকবে, মানে দুইটা প্যারামিটার থাকবে। এবার স্টেটমেন্ট কি হবে, যে এ আর বি যোগ করে সেটা সির ভেতরে রাখো, তাই না? তাহলে ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি। এখন তাহলে রিটার্ন করবে দাও সি, রিটার্ন সি করে দাও। এর মানেটা কি, এর মানে হচ্ছে এসে এখানে কি আমি কোনো ভ্যালু দিছি, আপনি বলেন তো, এখানে কি আমি কোনো ভ্যালু দিছি না, এ আর বি দিয়ে দিছি আর এটা করে দিয়ে দিছি। এর মানেটা কি, এর মানে হলো আপনি যখন অন্য এক জায়গা থেকে আপনি আপনাকে যখন এই অ্যাডকে যখন কল করবেন, তখন এইভাবে লিখবেন যে অ্যাড, ধরুন এটা হচ্ছে আপনার কাজিন। এখন কি করবেন, কাজিনের নিয়ম আছে, আপনার কাছ থেকে সে দুইটা ভ্যালু নেবে। এখন আপনি মনে করেন দুইটা ভ্যালু দিলেন, এখানে দিলেন মনে করেন 2 আর 3, ঠিক আছে? এখন যখন আপনি এটাকে কল করলেন, আপনি আপনার কাজিনকে, মানে অ্যাড নামের ধরুন আপনি এটা আপনার কাজিন, এবার তাকে কী করলেন, দুইটা নাম্বার দিয়ে দিলেন 2 এবং 3। এই সে 2 আর 3, আপনি যদি এখন লেখেন অ্যাড যদি 2 লেখেন, তাহলে কিন্তু আরডিনো কম্পাইলার আপনার ভুল দেখাবে। কেন দেখাবে, কারণ আপনার অ্যাড নামে যে আপনার একটা কাজিন আছে, সে কিন্তু একটা ভ্যালু নেবে না, সে নেবে দুইটা ভ্যালু। আপনি একটা ভ্যালু তো দিতে পারবেন না, বা আপনি যদি 3টা ভ্যালু দিতেন তাহলে কিন্তু 3টা ভ্যালু নিত না। আপনি যদি কোনো ভ্যালু না দিতেন তাহলেও কিন্তু সেখানে সে ইরর আসতো। অর্থাৎ ইরর আপনি যেটা তার পারমিট করবে, যে যতগুলো ভ্যালু, ততগুলো ভ্যালুই আপনাকে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আপনি যদি 2 3 দেন, তখন এই 2 রেসপেক্টিভ এর মান হয়ে যাবে 2 আর বি এর মান হয়ে যাবে তখন 3। এবার এ আর বি যোগ করবে, 2 আর 3 যোগ করে 5 তৈরি করে সেটা সির ভিতরে রেখে দেবে। এখন রিটার্ন সি করবে, মানে সির ভিতরে যা আছে সেটা আবার রিটার্ন করে দেবে। ঠিক আছে, এই আছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই ফাংশন জিনিসটা। ঠিক আছে, এইভাবে ফাংশন কাজ করে। আজকে আমরা মূলত অ্যারে এবং ফাংশনটা নিয়েই মূলত কথা বলছিলাম, কারণ আমাদের এই দুটো জিনিসই লাগবে। আর আগে যে ভেরিয়েবলসগুলো কথা বললাম সেই জিনিসগুলোই লাগবে। আরেকটা পর্ব আমরা করব, যে পর্বে আমরা আলোচনা করব লুপ নিয়ে। ঠিক আছে, মানে আমাদের কয়েকটা লুপ আছে, যেমন হচ্ছে ফর লুপ আছে, তারপর হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর পরের দিন আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যান্ড অপারেশন, অর অপারেশন। এই জিনিসগুলো কীভাবে করে, মানে আমরা তো দেখছিলাম অ্যারিথমেটিক অপারেশন এবং হচ্ছে আমাদের লজিক অপারেশন, যখন এএলইউ নিয়ে কথা বলছিলাম, ঠিক সেরকম আমরা হচ্ছে ওইটা নিয়ে একটু কথা বলবো। কথা বলার পরে আমরা আবার প্রজেক্টে ফিরে যাব, যখন আমরা যে এলইডিতে রেখে আসছিলাম, আমরা সেখান থেকে আবার প্রজেক্টে আমরা ফিরে যাবো। ঠিক আছে, তো আমরা আর একটা এপিসোড করবো, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম নিয়ে উপরে।